আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ পরীক্ষার্থীরা, আমার মনে হয় এই প্রথমবার শিক্ষা বোর্ড এই রিলেটেড কোনো একটা নোটিশ দিল যেটা শিক্ষার্থীদের প্রচণ্ড পরিমাণে উপকারে আসবে। আমরা এসএসসি পরীক্ষার হলে যখন যাব, জীবনের প্রথমবার এরকম বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছি, সবার মনের ভিতরে একটা কিন্তু ভয়ভীতি কাজ করছে। আবার রিসেন্টলি শিক্ষামন্ত্রীর একের পর এক তথ্য আমাদের মনে এক ধরনের একটা আতঙ্ক সৃষ্টি করে ফেলেছে। সব মিলিয়ে পরীক্ষার হলে যখন যাব তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে নার্ভাস থাকবো। কেউ বুকে হাত দিয়ে মানে পরীক্ষায় যাওয়ার আগে বলতে পারবে না যে আমার দ্বারা পরীক্ষার হলে কোনো ধরনের কোনো ভুল হবে না। মাত্র ১০০ টাকায় যারা এখনো আমাদের এসএসসি ২৬ টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হন, এই খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, চ্যাপ্টার ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে এই একটা মাত্র কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হন নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে ১০০ টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমাকে যখন ওয়েমারটা দেওয়া হবে, আমি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেট কোড, বিষয় কোড এভরিথিং একবার নির্ভুলভাবে পূরণ করে বাসায় আসতে পারবো। একবারে যতগুলো পরীক্ষা আছে টোটালি কোনো জায়গা কিঞ্চিত পরিমাণ আমার ভুল হবে না, এটা কেউই বলতে পারবে না। আমি আমার এইচএসসি পরীক্ষার সময় একদম রিল্যাক্স ছিলাম। রিল্যাক্স থাকার পর মানে পর্যায়ক্রমে 1 বাই 1 প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে এভাবে পূরণ করছিলাম। তো হ্যাঁ, হঠাৎ করে একটা পরীক্ষার এভাবে গোল পূরণ করতে গিয়ে ভুল করে ফেলি, তার পরবর্তীতে তো টেনশনে পড়ে যাই যে ভুল করে ফেলেছি, এখন এটা সঠিক করতে হবে, এখন কাটাকাটি করব নাকি আবার নতুন করে গোল পূরণ করে দিব, আবার ডাবল করে দিলে সেটা হবে কিনা, মানে আমি যে গোল পূরণটা করেছি বা আমি যে কাটাকাটিটা করেছি সেটা ঠিক আছে, শিক্ষা বোর্ড এই খাতা দেখবে, এটা বাতিল যাবে না, তারপরেও মনের ভিতর কনফিউশন ছিল। আর ওই কনফিউশনের কারণে পরবর্তী কয়েকটা পরীক্ষা আমার খারাপ হয়েছে। আমি চাই না যে এসএসসি ২৬ ব্যাচের একটা শিক্ষার্থীর সাথে ওই রকম হোক। ওয়েমারে আমাদের দ্বারা ভুল হতেই পারে, কিন্তু এর মানে এই নয় যে ভুল করলেই আমার সেই ওয়েমারটা টোটালি বাতিল হয়ে যাবে। হ্যাঁ, এইটা মাথায় রাখতে হবে। ওয়েমারে শিক্ষা বোর্ড কিছু নিয়ম নির্ধারণ করে দিয়েছে যে কোনো শিক্ষার্থী যদি ওয়েমারে এই ধরনের ভুল করে ফেলে এবং ওই ভুলকৃত ওয়েমারে যদি আমাদের বোর্ডে চলে আসে, কম্পিউটার স্ক্যানার মেশিন যখন ওটাকে চেক করবে, যদি এই ভুলগুলো ধরা পড়ে তাহলে টোটালি ওইটা বাদ পড়ে যাবে, অর্থাৎ ওই ওয়েমার বাতিল হিসেবে গণ্য হবে এবং তার রেজাল্টে ফেল চলে আসবে। শিক্ষা বোর্ড নীতিমালা প্রকাশ করেছে, মানে পরীক্ষার A to Z নীতিমালা প্রকাশ করেছে, এবং এইখানে প্রথমবারের মতো শিক্ষা বোর্ড বলে দিয়েছে ২১শে এপ্রিল যে পরীক্ষাটা হবে, এবং এই পরীক্ষার হলে যদি কোনো শিক্ষার্থী ২১শে এপ্রিল থেকে একবার লাস্ট পরীক্ষা পর্যন্ত ওয়েমারে কোনো জায়গায় কোনো ধরনের কোনো ভুল করে ফেলে, তাহলে আমরা যেভাবে বললাম এইভাবে যেন শিক্ষার্থীরা ভুলটা সংশোধন করে, তাহলে ইনশাল্লাহ এই ওয়েমারটা বাতিলও হবে না, আবার কম্পিউটার ও স্ক্যানার মেশিন এটাকে বাতিল বলে ফেলেও দিবে না, ওই শিক্ষার্থীর ফেলও আসবে না। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই মাথায় এগুলো নিয়ে যাওয়া প্রয়োজন, যাতে পরীক্ষার হলে ওয়েমারে কোনো জায়গায় কোনো ভুল হয়ে গেলে সেগুলো আমি তৎক্ষণাৎ শিক্ষা বোর্ডের নিয়ম অনুসারে সংশোধন করতে পারি। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এসএসসি পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও সেট কোড পূরণে ভুল হলে করণীয় বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। রবিবার ১২ এপ্রিল প্রকাশিত এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা ২০২৬ এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। নীতিমালায় বলা হয়, যদি রোল, রেজিস্ট্রেশন নম্বর অথবা বিষয় কোড লিখতে ভুল হয় তাহলে একটানে কেটে সঠিকটি লিখতে হবে। আবারও বলছি, তোমরা যদি পরীক্ষার হলে কোনো ক্রমে মানে সবচেয়ে নির্ভুলভাবে লেখার চেষ্টা করবে, তারপরে যদি বাই চান্স কোনো ক্রমে নার্ভাস থাকার কারণে ভুল হয়ে যায়, তাহলে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড এইগুলো যে ভুল করলে না, কখনো ওইটা কাটাকাটি করে ঘষামাজা করে একবারে লিপস্টিক কোয়ালিটি করে দিবে না যে একবারে গাঢ় কালো করে ফেললাম, না, এই ধরনের কাজ করলে পরবর্তীতে ওইটা বাতিল হয়ে যাবে। কি করবে, ভুল গেলে ওই ভুলটা এক টানে মানে কলমের এক টানে কেটে দিবে, যাতে মনে হয় যে কেটে দিয়েছে, কেটে দিয়ে তারপরে আবার সঠিকটা লিখেছে, এরকম যাতে মনে হয়। আর যদি ঘষামাজা করো তাহলে ওই ওয়েমারটা টোটালি নষ্ট হয়ে যাবে এবং তোমার পরীক্ষার রেজাল্টে ওই সাবজেক্টে ফেল চলে আসবে। এই জন্য এই বিষয়টা মাথায় রাখবে যে বিষয় কোড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর এগুলো যদি ভুল হয় তাহলে এক টানে কেটে সঠিকটা লিখতে হবে। বৃত্ত ভরাটে ভুল হলে তা ইরেজার বা ঘষামাজা না করে বা ব্লেড দ্বারা না মুছে সাদা ফ্লুইড না লাগিয়ে সঠিক বৃত্তটি ভরাট করে দিতে হবে। আবারও বলছি, বৃত্ত ভরাটের ক্ষেত্রে যদি আমার দ্বারা কোনো ধরনের কোনো অবাঞ্ছিত ভুল হয়ে যায়, যে আমি এক বৃত্ত ভরাট করতে হবে, আমি 2 করে ফেলেছি, 1 করতে হবে আমি করে ফেলেছি 2, বা 2 করতে হবে ভুলে করে ফেলেছি 3, তাহলে
ওই যে থ্রিটা যে ভুলে করে ফেলেছি ওইটা আমি ঘষা মাজা করবো না, এভাবে মানে কাগজ ছিঁড়ে উঠিয়ে ফেলবো না, ফ্লুয়েড ব্যবহার করবো না, ব্লেড দিয়ে কেটে দিব না, যদি এই কাজগুলো করি তাহলে এটা ওএমআর বাতিল হয়ে যাবে এবং ওই সাবজেক্টে ফেল চলে আসবে। শিক্ষা বোর্ড বলছে কোনো শিক্ষার্থী যদি এই জায়গা মানে বৃত্ত ভরাট করতে গিয়ে একটা করতে গিয়ে আরেকটা করে ফেলেছে, এই ধরনের ভুল করে, তাহলে ওই শিক্ষার্থীটা যেন ওই ভুলটার পাশাপাশি সঠিকটাও বৃত্ত ভরাট করে দেয়। কারণ কি, ওএমআর মেশিন যখন চেক করবে তখন উপরের ওই সংখ্যার সাথে নিচে দেখবে এই সংখ্যাটা নিচে কোনো জায়গায় গোল পূরণ করা আছে কিনা। তারপরে যদি তোমার দুইটা হয় তারপরেও ওই দুইটার মাঝে ওইটা পেলে তারা ওইটা সঠিকভাবে কাউন্ট করে নিবে, অর্থাৎ কোনো ধরনের কোনো ভুল হবে না। কিন্তু ফ্লুয়েড, ব্লেড দিয়ে কাটা এই ধরনের কোনো ঝামেলা করা যাবে না। এবং প্রত্যেকটা শিক্ষার্থী মাথায় রাখবে, অনেকে বলে যে ভাই এমসিকিউ তাহলে দুইটা করে যদি দাগিয়ে দিই তাহলে কি হবে। এই নিয়মটা শুধুমাত্র এই ওএমআর এর উপরের অংশ চেকিং এর ক্ষেত্রে, এমসিকিউর ক্ষেত্রে না। এমসিকিউর ক্ষেত্রে এভাবে যদি ডাবল কন্টিনিউ করতে থাকো পরবর্তীতে হয়তো বা সবগুলোই কেটে দিবে, কম্পিউটার মেশিন ধরতে পারবে না যে কোনটা উত্তর লিখেছে কোনটা লেখা নাই, পরবর্তীতে ওইটা টোটালি বাদ, মানে রাইট হলেও ওইটা টোটালি বাদ। এই সিস্টেম আপাতত এমসিকিউর ক্ষেত্রে করা যাবে না। তুমি ওএমআর পূরণের ক্ষেত্রে ভুল হলে এই ভুলটা সংশোধনের ক্ষেত্রে এই নিয়মটা অ্যাপ্লাই করবে। ওকে, এক্ষেত্রে একই সারিতে একাধিক বৃত্ত ভরাট থাকতে পারে, অর্থাৎ এক করতে গিয়ে দুই করে ফেলেছো, তখন ওই দুইটা না কেটে দুইটা ওইভাবে রেখে একটাও সুন্দর করে গোল পূরণ করে দিবে। দুইটা যদি একই সারিতে বৃত্ত ভরাট থাকে তারপরে কোনো প্রবলেম নাই, উপরে লেখার সাথে নিচের বৃত্ত ভরাটের মিল থাকলেই হবে। এতে বলা হয় কোনো পরীক্ষার্থী নৈবিত্তিক উত্তরপত্রে সেট কোডের বৃত্ত ভরাটে ভুল করলে ভরাটকৃত সেটেই উত্তরপত্র মূল্যায়ন করা হবে। সেট কোডের বৃত্ত ভরাটের ব্যাপারে পরীক্ষার পরে কোনো সংশোধন গ্রহণযোগ্য হবে না। কোনো পরীক্ষার্থী সেট কোডের কোনো বৃত্ত ভরাট না করলে অথবা সেট কোডের একাধিক বৃত্ত ভরাট করলে তার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদিও আমি এই সেট কোডের বৃত্ত ভরাট নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, তারপরে এই ভিডিওতে কিছুটা টাচ দিয়ে রাখি। তোমরা যদি সেট কোডের বৃত্ত ভরাটের ক্ষেত্রে ভুল করে ফেলো তাহলে তোমার ওএমআরটা ওই বৃত্ত ভরাট মানে যেটা ভরাট করেছো, মনে করো তুমি কয় এমসিকিউ পেয়েছো, কয় দাগিয়েছো, কিন্তু লিখেছো খ, ওই যে খ লিখেছো না, ওই খ এর উত্তর হিসেবেই ওই ক বিবেচিত হবে। তাতে যদি তোমার একটা এমসিকিউ সঠিক না হয় টোটালি তোমার কাটা যাবে। এই জন্য যেই এমসিকিউটা পেয়েছো, ক সেট পূরণ করতে হবে। আর যদি পূরণ না করে এভাবে জমা দিয়ে দাও আর বোর্ডে যদি ওইটা ওইভাবেই চলে যায় সেক্ষেত্রে তোমার এমসিকিউটা বাতিল হয়ে যাবে। এটা খুবই সেন্সিটিভ। এমসিকিউ বৃত্ত ভরাটের ক্ষেত্রে এটা মাথায় রাখবে যে আমি যেই সেটটা পেয়েছি সেই সেটটা আমি যেন অবশ্যই সেট কোডের জায়গা লিখি এবং সুন্দরভাবে বৃত্ত ভরাট করে দিই, তাহলে ইনশাল্লাহ পরীক্ষার হলে তোমাকে কোনো ধরনের কোনো ঝামেলায় পড়তে হবে না। এই সেট কোডের বৃত্ত ভরাট নিয়ে আরো বিস্তারিত ভিডিও আমাদের এরপরের একটা ভিডিও আমি দিব ইনশাল্লাহ, ওই ভিডিওতে তুমি পুরো বিষয়টা ক্লিয়ার হতে পারবে। আজকের ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল এবং আমার মনে হয় না যে আগে কোনো বছরে শিক্ষা বোর্ড এইভাবে শিক্ষার্থীদেরকে এরকম নির্দেশনা দিয়েছে যেটা এই বছরে পরীক্ষার আগ মুহূর্তে করেছে। এবং আমি আশা করি পরীক্ষার্থীরা এই বিষয়গুলো যদি মাথায় রাখতে পারে, পরীক্ষার হলে ওএমআর এ যদি বাই চান্স কোনো ক্রমে ভুলও হয়ে যায় তারপরে ইনশাল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। কারণ কি, তোমরা সেই ভুলটা কিভাবে সংশোধন করতে হয় এখন সেই নিয়মটা জানো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের এসএসসি 26 মাত্র 100 টাকার পিডিএফ কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।